দাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা মানুষের গীবত করবে, সামনে মানুষকে অপমান করে দিবে, পিছনে মানুষের গীবত করবে। কেমন পিছনে মানুষের গীবত করবে? এবার দেখেন, আমি আব্দুল কাইয়ুম মালদা থেকে এলাম, 2 ঘন্টা আলোচনা করলাম, আর আমার আলোচনার ভিতরে কোনো একটা কথা যেন ভুল হয়ে গেল। তো আমার যেটা ভুল হবে, আব্দুল কাইয়ুমের ভুল হবে, তা আব্দুল কাইয়ুমকেই যেন বলতে হবে। আব্দুল কাইয়ুমকে আপনি না বলে আমি যখন আপনাদের এলাকা থেকে যখন বেরিয়ে গেলাম, চায়ের দোকানে আপনি অনর্থক মানুষের কাছে আব্দুল কাইয়ুমের যেন গীবত করছেন, পরনিন্দা করছেন, পরচর্চা করেছেন। আমার ভুল হলো, এটা আমি জানতে পারলাম না, আর আপনাদের গোটা বীরভূম জেলায় আপনি জানিয়ে দিলেন। এইরকম ভাবে যখন মানুষের গীবত কাকে বলা হয়, অনুপস্থিত ব্যক্তির বদনাম করাকেই যেন গীবত বলা হয়। গীবত কাকে বলা হয়? অনুপস্থিত ব্যক্তির যারা বদনাম করে, পরনিন্দা করে, পরচর্চা করে, একেই যেন গীবত বলা হয়। যারা এইরকম ভাবে মানুষের গীবত করবে, মানুষের সমালোচনা করবে, তো আমার আল্লাহ বলছেন এরাও যেন জাহান্নামে যাবে। 2 নাম্বার আল্লাহ বলেছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বলেছেন যারা মালকে জমা করে করে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে রাখে, মালকে গুনে গুনে সংরক্ষণ করে রাখে, আর সে মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের সঙ্গে হবে। তো আমার আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, লায়ুমবাদান্না ফিল হুতামা, অচিরে থাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে যারা গীবত করবে, মানুষের পরনিন্দা করবে, পরচর্চা করবে, আর যারা মালকে জমা করে করে রাখবে, আল্লাহ বলছেন এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে।